আজকে বানাবো কুদরি আলু ভাজা, মশলাদার কুদরি আলু ভাজা। তার জন্য গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। এবার কুদরি আলুগুলো দিয়ে দেবো ভালো করে ফোড়ন হয়ে যাওয়ার পর। কুদরিগুলো আমি 4 টুকরো করে কেটেছি। এই চটপটা মশলাদার কুদরি আলু ভাজাটা তো হয়েই এসছে, নুন হলুদ দিয়েই নর্মাল ভেজেছি। আর এরপর যেটা আমি অ্যাড করেছি সেটা হচ্ছে এই ধনে গুঁড়ো, সানরাইজের অল্প করে ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। এর জন্য স্বাদটা আরও বেশি চটপটা হয়ে গেছে। তো এটা দিয়ে ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নেব, ভালোভাবে ভাজা হওয়া রাখবো, তারপর নামিয়ে দেবো। আপনার চাইলে অল্প করে মিষ্টিও দিতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী, আমি দেবো না। খুব অল্প তেলে সিম করে করে ভাজাটা একদম কিন্তু ডান।